কৃষকের লোকসান কমাতে 50,000 টন আলু কেনার ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে হিমাগারের ফটকে আলুর সর্বনিম্ন দর নির্ধারণ করা হয়েছিল কেজি প্রতি 22 টাকা। তবে 2 মাস পেরিয়ে গেলেও এখনো আলু কেনেননি সরকার। কৃষকও সেই দরে বিক্রি করতে পারছেন না। বর্তমানে পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 10 থেকে 12 টাকায়, খুচরায় 15 থেকে 20 টাকায়। চাহিদার তুলনায় প্রায় 40 লাখ টন বেশি উৎপাদন হয়, বাজারে দর ধস নেমেছে। টিসিবির হিসাবে এক বছরে আলুর দাম কমেছে 63%। দেশের 340 হিমাগারে এখনো প্রায় 20 লাখ টন আলু বিক্রি হয়নি। রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, রংপুর, লালমনিরহাট ও মুন্সিগঞ্জে কৃষক ও ব্যবসায়ীরা বলছেন প্রতি কেজিতে 16 থেকে 18 টাকা পর্যন্ত লোকসান হচ্ছে। শুধু মুন্সিগঞ্জেরই ক্ষতির পরিমাণ 2,000 কোটি টাকার বেশি। হিমাগার মালিক সমিতি বলছে সরকারের ঘোষিত ক্রয় কার্যক্রম শুরু না হওয়ায় কৃষকরা টিকে থাকতে পারছেন না। তারা দ্রুত আলু কেনা ও আগামী মৌসুমের জন্য প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন অতিরিক্ত উৎপাদন, রপ্তানির সীমাবদ্ধতা ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতাই এই সংকটের মূল কারণ। সময়মতো পদক্ষেপ না নিলে আগামী মৌসুমে আলুর উৎপাদন কমে যেতে পারে আর বাজারে ফের অস্থিরতা দেখা দিতে পারে।